গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো সকালের বাজার এসেছে আর বাজার থেকে আজকে সাউর আনা হয়েছে, তাই আজকে এই সাউরের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো সাউর দিয়ে চিংড়ি মাছ। সাউরটা ভালো করে কেটে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবার এগুলো ভেজে নেব। হালকা করে আমি ভেজে নেব, বেশি ভাজবো না। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবং ওই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েক দানা চিনি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। চিনিটা ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা এখানে সরষের তেলের বদলে সাদা তেলও ইউজ করতে পারেন। এবার আমি দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ি আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি। এবার দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাদাম বাটা। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজি আর মাছটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমার কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। সবজির পরিমাণ অনুযায়ী জল দিলাম। এবার আমি এর মধ্যে জিরে বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। এখানে আপনার চাইলেই গরম মশলা বাটা দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফলো ব্যাক করে পাশে থাকবেন এবং রান্নাটা অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।